মজাদার খাবারও মজা লাগে না। দিলের রুচি নষ্ট হয়ে গেলে দিলের অনেক খাবার, যেটা দিলের জন্য খাবার, দিলের জন্য খোরাক, দিলের জন্য চিকিৎসা, দিলের জন্য প্রয়োজন, দিলের শক্তি বৃদ্ধি হয়, এগুলো একটাও উনি পারে না। তার কারণ দিলে কি লাগে না? हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আমি গত সপ্তাহ শেষের দিকে বলেছিলাম ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই আমাদেরকে উপদেশমূলক কিছু কথা বলেছেন, আমাদের ঈমান আমালের মজা যেন আমরা সঠিকভাবে পাইতে পারি। উপদেশগুলা বলছি আপনাদেরকে, ধারাবাহিক শোনাবো ইনশাল্লাহ। ওই উপদেশের মধ্যে উনি একটা উপদেশ করেছেন, গর্ত খাহি আহলে ইমা আয় আজিজ, গর্ত খাহি আহলে ইমা আয় আজিজ, पाकेदार अज चार चीज, अज चार चीज, पाकेदार अज चार चीज, अज चार चीज, अज हसद अव्वल तो दिल रा पाकेदार, अज हसद अव्वल तो दिल रा पाकेदार, खैश तन रा बाद जामो मन शुमार, खैश तन रा बाद जामो मन शुमार। आज के একটা নিয়ে আলোচনা করি। উনি বলছে তুমি যদি সত্যিকারে মুমিন হিসাবে ইমানের মজা, আমালের মজা লাভ করতে চাও, চারটা জিনিসকে চারটা জিনিস থেকে পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র করা তোমার জন্য জরুরি। কয়টা জিনিস পরিচ্ছন্ন করতে বলছে? এক নাম্বার উনি বলছেন আজ হাসাদ আউয়াল তো দিল রা পাকেদার, খেশে তনরা বাদা জামু মিন শুমার। তোমার দিলটা আগে পরিষ্কার করতে হবে। দিলের মধ্যে কিছু রোগ হয়, শরীরে রোগ হয় না? চিকিৎসা দরকার মনে করি কিনা? দিলেরও রোগ হয়। শরীরের চিকিৎসা থেকে দিলের চিকিৎসা আরো বেশি দরকার, যদিও আমরা বুঝতে পারি না। শরীরের চিকিৎসা আমরা দেখি ক্ষতিগ্রস্ত হচ্ছি, বুঝতে পারি। দিলের রোগে যে ক্ষতিগ্রস্ত হচ্ছি অনেকে বুঝতে পারি না, এজন্য চিকিৎসার প্রয়োজন মনে করি না। দিলের মধ্যে যে রোগগুলা হয়, একটা রোগের নাম হলো হাসাদ, হিংসা। এটা কি শরীরে কোনো রোগ হয়? কোন জায়গায় হয়? কারো কোনো ভালো কিছু দেখলে জ্বলে পড়ে মরে যায়, আছে কিনা? উনি কেন ভালো, ওনার ছেলেগুলো কেন ভালো হবে, ওনার স্ত্রীটা কেন ভালো হবে, ওনার কেন ব্যবসা বাণিজ্য ভালো হবে, ওনার কেন ইজ্জত সম্মান বেশি হবে, আমি সহ্য করতে পারতেছি না। এটাকে কি বলে? এটা আবার দুই ধরনের হয়। একটাকে বলা হয় হাসাদ, আরেকটাকে বলা হয় গিবতা। গিবতা যেটা, এটা জায়েজ আছে, কোনো কোনো ক্ষেত্রে এটা প্রশংসনীয়। আর হাসাদ যেটা, এটা সম্পূর্ণ হারাম, এটা কোনো অবস্থাতেই বৈধ না, জায়েজ না। হাসাদ হলো যেমন হুজুরের উন্নতি হচ্ছে, সবাই হুজুরকে হাদিয়া দেয়, আমাকে দেয় না। সবাই হুজুরকে অনেক কিছু বহু লাইনে দেয়, আমাকে দেয় না। আমি জ্বলে পুড়ে মরতেছি, হুজুর মরে না কেন? হুজুরের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয় না কেন? হুজুরের ক্ষতি হয় না কেন? এটা আমি জ্বলে পুড়ে মরতেছি, এটাকে কি বলে? আরেকটা হলো হুজুরকে আল্লাহ তাআলা সম্মান দিছে, সবাই সম্মান করে, হাদিয়া দে, খোঁজ খবর নেয়, সার্বিকভাবে ওনার উন্নতি হচ্ছে, আমার নাই ওই রকম। আমি চেষ্টা করব ওনার মতো আমারও যেন হয়। উনি কিভাবে চলে আমিও সেভাবে চলার চেষ্টা করব। ওনার উন্নতির কি কি কারণ আমিও সেভাবে ওই পথে চলার চেষ্টা করব। এটাকে বলে গিবতা। ওনারটা ঠিক থাকুক, আমিও ওনার মতো হই, ওনারটা ঠিক থাকুক, আমারও ওনার মতো হয়ে যাক, এটাকে কি বলে? গিবতা। এটা কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়। উনি ইবাদত বেশি করে, গুনাহ থেকে বেশি বাঁচতে পারে, বিভিন্ন লাইনে আল্লাহ তাআলার ভয় ভীতি ওনার দিলে বেশি হয়ে গেছে, ওনার মতো আমি হওয়ার চেষ্টা করা, এটা প্রশংসনীয় না? কিন্তু হিংসা যেটা, হাসাদ যেটা, আরেকজনেরটা নষ্ট হোক, আমার হোক অথবা না হোক, ওটা নষ্ট হয়ে যাক, এটাকে কি বলে? হাসাদ বলে, হিংসা বলে। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم دب إليكم داء الأمم قبلكم دب إليكم داء الأمم قبلكم الحسد والبغضاء هي الحالقة لا أقول
তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগের যুগে বহু মানুষ যে রোগের কারণে ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এমন কিছু রোগ তোমাদের মধ্যেও চলে এসেছে ধারাবাহিক। ওরকম রোগ চলে যায় নাই, এখনো পৃথিবীতে আছে। একটা রোগের নাম হলো আল হাসাদু ওয়াল বাগদাউ। একটা রোগ হলো হিংসা করার রোগ, একটা রোগ হলো হিংসার রোগ, আর একটা দাব্বা ইলাইকুম দাউল বলছে। দাউল মানে কি? রোগ। দাউল মানে কি? রোগ। আর দাওয়াউল মানে শেফা, ওষুধ। দাউন হলো রোগ, দাওয়াউন হলো ঔষধ, শেফা। এখন ওই রোগগুলা ধারাবাহিক চলে আসছে। বলছে হিয়ালা দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। ধ্বংসকারী রোগের একটার নাম হলো হিংসার রোগ। হিংসার কি বলেন? রোগ। এটা কোন জায়গায় হয়? এটা কি আপনাদের কারো হয় না? কারো কোনো ভালো দেখলে সহ্য করতে পারে না, বিশাল কষ্ট বোধ করে, হয় না এরকম? এটা হলো হিংসা, কলবের রোগ হয়। নবীজি বলছে ওয়াল বাগদা, আর একটা হলো বিদ্বেষের রোগ, বিদ্বেষ। এই দুইটা রোগ বহু উম্মত, বহু মানুষ অতীতে ধ্বংস হয়েছে। তোমাদেরকে সতর্ক করি, এগুলা আক্রান্ত হয়ে ধ্বংস যেন না হও, এগুলা আক্রান্ত হয়ে ধ্বংস যেন না হও, আমি নবী সতর্ক করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন হিয়াল হালিকাতু। তোমাদেরকে আরেকটা কথা বলি, এই রোগগুলা একবারে মুন্ডাই দে। মুন্ডাই, মুন্ডাই বুঝেন? ছাঁচি ফেলে। মাথার চুলগুলো ছাঁচি না আমরা, ছোট করলে কিছু থাকে, অনেকে স্টাইল করে হালকা হালকা কাটে, অনেক চুল থাকে, অনেকে ছোট করে কাটে, তারপরেও কিছু থাকে। ছাঁচি ফেলে দিলে আর কি চুল থাকে মাথায়? পরে উঠলে না আবার হয়, যখন ফেলে দে হলক করে তখন কি আর থাকে? নবীজি বলে হিয়াল হালিকাতু। আমি নবী বললাম এই মারাত্মক ধ্বংসাত্মক রোগগুলা হলক করে দে, ছাঁচি ফেলে মুন্ডন করে দে। এখন কি মুন্ডন করে? লা তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ্দীন। মনে করিও না চুল ছাঁচি ফেলে দে আবার চুল উঠবে না, চুল ছাঁচে না। তোমাদের কলবের মধ্যে রোগগুলা আক্রান্ত হইয়া তোমাদের কলবে ইমানের নূরকে নষ্ট করে দে, তোমাদের কলব থেকে দিনকে নষ্ট করে দে, তোমাদের ইমান আমালকে নষ্ট করে দে এই রোগগুলার কারণে। ঠিক নি বলেন? যেমন একজনের হাতে একটা রোগ হয়েছে, প্যারালাইসিস। ওনার এখন হাতের কর্মক্ষমতা আছে না নষ্ট হয়ে গেছে? অনেকের তো এত নষ্ট হয় নিজের হাতটা নিজে তুলতে পারে না, এরকম হয় না? বেশি হয়ে গেলে আরেকজনে তুলে দে, অথবা আরেক হাত দিয়া ধরতে হয়, নিজের হাতটা তুলতে পারে না, থাকতো শক্তি পাবে। অনেকের আছে এত ক্ষতি হয় নাই, কিছু ক্ষতি হয়েছে, উনি ভারী কিছু ধরতে পারে না, কিন্তু স্বাভাবিক খাবার দাবার ছোটোখাটো কিছু ধরতে পারে, কিন্তু ওজনে ভারী কোনো লুঙ্গি চিপা বা ভারী কিছু করা বা বাড়ি দেওয়া এমন ভারী কিছু উনি করতে পারে না। এটার কারণ কি? হাতটা এখন রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঠিক কলবটা রোগে আক্রান্ত হলে, হিংসার রোগে ইমানটা নষ্ট হয়, ইমানের নূর নষ্ট হয়, আমলগুলা নষ্ট হয়। আপনারা কি এই রোগে আক্রান্ত হইয়া কলবটাকে নষ্ট করতে রাজি আছেন? তাহলে এই রোগের থেকে বাঁচার চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আমার উম্মতেরা, হিংসার রোগের থেকে যত পারো তুমি তোমাকে বাঁচাও। একটা সাপে তোমাকে ধাওয়া করতেছে, তাড়া করতেছে, তুমি কি দাঁড়াই থাকো না দৌড়ি পালানোর চেষ্টা করো? একটা বাঘে তোমাকে ধাওয়া করতেছে, তুমি কি দাঁড়িয়ে তামসা দেখবা না পালানোর চেষ্টা করবা? নবীজি বলে ইয়াকুম ওয়াল হাসাদা,
বাঘে আক্রমণ করলে যেভাবে তুমি ভয়ে পালানোর চেষ্টা করো, সাপে আক্রমণ করলে যেভাবে ভয়ে পালানোর চেষ্টা করো, হিংসা থেকে আরো বেশিভাবে আরো দ্রুতভাবে বেঁচে থাকার জন্য তুমি চেষ্টা করতে হবে। ইয়াকুম ওয়াল হাসাদা, অবশ্যই তোমাকে হিংসা থেকে তুমি বাঁচাইতে হবে। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এই হিংসা ইয়াকুলু, খেয়ে ফেলে, শেষ করে দে, আল হাসানাত, কি শেষ করে দে? নেকিগুলা। কি শেষ করে দে? নেকিগুলো। কত নেক আমল করতেছি আর রোগ একটা হয়ে আছে, সব শেষ করে দে। মাঝে মধ্যে অনেকের শুনি রক্ত পরিবর্তন করতে হয়, কারণ এমন একটা রোগ হয়েছে ওনার রক্তগুলা ভালো থাকতে দেয় না। এরকম হয় না? অনেকের হয় এমন একটা রোগ হয়েছে ওনার হাড় এখন ভালো থাকতে দেয় না, আলাদা মেশিন লাগাইতে হয়। এরকম হয় কি না? তাহলে এটা এমন একটা রোগ, অনেকগুলা নেকিকে একবারে শেষ করে দেয়। কিভাবে শেষ করে নবীজি সেটাও বলছেন। আল্লাহ পাকের নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। শুকনা কাঠের মধ্যে লাকড়ির মধ্যে যদি আপনি আগুন ধরাই দেন, এই শুকনা কাঠের আগুন কি সামান্য কাঠ জ্বালাবে না যতক্ষণ সম্ভব জ্বালাবে? যতক্ষণ কাঠটাকে আগুন লেগে থাকবে ততক্ষণ জ্বালাবে। আগুন থেকে বাঁচাইতে হলে, কাঠটাকে জ্বালানি থেকে বাঁচাইতে হলে আগুন নিভাই দিতে হবে। আগুন থাকবে আর কাঠকে জ্বলতে দিবে না, এটা হয় না। ঠিক নেই বলেন? আগুন যতক্ষণ কাঠের মধ্যে লাগা থাকবে অতক্ষণ কাঠকে জ্বালাইতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা কয়লা হবে না। এখন কয়লা না বানাইতে হলে, আগুনকে, কাঠটাকে সুরক্ষিত রাখতে হলে কি করতে হবে? আগুন লাগাই দিয়ে চেষ্টা করবে না আগুন না নিভাইতে হবে? বুঝেন নাই কথা? ঠিক আপনার নেকিগুলা সুরক্ষিত রাখতে হলে হিংসা মুক্ত হতে হবে। এমন কিছু হলে আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ এই খারাপ রোগ আমাকে ধ্বংস করতেছে, আমি আরেকজনের ভালো দেখলে কেন আমার ভিতর জ্বলা আসে, আরেকজনের উন্নতিতে আমার কষ্ট লাগে কেন? এটা তো কার দান বলেন? সবই তো আল্লাহর দান। সবাইকে আল্লাহ পাক সমান দিবেন না। আল্লাহ পাকের সিস্টেম হলো কাউকে ধনী কাউকে গরিব। সব ধনী হইলে এখন পৃথিবী চলবে? ধনীরা তো টাকা পয়সা আছে, কাজ কাম তো কিছু পারে না। সব গরিব হইলে চলবে? সব গরিব টাকা কে দিবে কাজ করলে? সব একরকম, সব ফর্সা হলেও হবে না, সব কালো হলেও হবে না। এক একটা আল্লাহ পাক এক একটা সিস্টেম করে এক একটার মর্যাদা বাড়াইছে কমাইছে, এগুলা কার ইচ্ছা হয়? এখানে আমার আপনার হিংসা করা, জলে পড়ে মরা, কষ্ট করা, ওনার ভালোটাকে নষ্ট করার চেষ্টা করা, এগুলো সবই আমার জন্য ক্ষতিকারক। আমি এমন কিছু অনুভব করলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কিনা? এটার থেকে মুক্তি চাবো। তাহলে কলবের এই রোগটা আমাদের মধ্যে যদি থাকে, আমরা এটাকে জিআই আরো বৃদ্ধি করার চেষ্টা করব না, এটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব। পারবেন ইনশাল্লাহ? আরেকটা রোগ কলবের মধ্যে হয়। কোন জায়গায় হয়? এটার নাম হলো কৃপণতা। কৃপণ হওয়া, এটা কি দেহের কোনো রোগ? এটা কলবে কৃপণতা থাকলে হাতে দেয় না। কলবে কৃপণতা থাকলে বাহ্যিকভাবে এটা প্রকাশ হয় না। তাহলে এটা কিসের রোগ? কলবের রোগ, অন্তরের রোগ। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতানে, মুসলিম শরীফের হাদিস, খাসলাতানে লা তাজতামিআন ফি মুমিনিন, খাসলাতানে লা তাজতামিআন ফি মুমিনিন, আল বুখলু ওয়া সুউল খুলুক। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসলাতানে লা তাজতামিআন ফি মুমিনিন, দুটা অভ্যাস, মারাত্মক রোগ, এগুলা
মুমিনের কলবের মধ্যে এটা একসাথ হয় না, ইমানদারের মধ্যে অভ্যাসগুলা থাকে না। ঈমান আর এই অভ্যাস একসাথে হয় না, একটা হলে একটা চলে যায়, একটা কিছু হলে আরেকটাও কিছু কমে যায়। ওই যে লজ্জার ব্যাপারে বলছি না, হাদিস বলছিলাম না, আল হায়া ওয়াল ঈমানু কুরানা ও জামিয়া। লজ্জা আর ঈমান এটা এতটুকু সম্পর্কিত। আল হায়া ওয়াল ঈমানু কুরানা ও জামিয়া, ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখার। একটা যদি চলে যায় আরেকটাও চলে যায়, একটা যদি কমে যায় আরেকটাও কমে যায়, একটা যদি বৃদ্ধি হয় আরেকটাও বৃদ্ধি হয়। এটা হলো ঈমান আর লজ্জা। মুমিন যদি মজবুত হয়, লজ্জাও অনেক দৃঢ় হতে হবে, বেশি হতে হবে। আপনি বলতেছেন আমি খাঁটি ইমানদার, আর নীলজ্জার কাজগুলা, অশ্লীল কাজগুলা আপনার থেকে প্রকাশ পাইতেছে, আপনার মুখে মিথ্যা বলছেন, আপনি মোটেও খাঁটি মুমিন হতে পারেন নাই। নির্লজ্জ ব্যক্তি খাঁটি ইমানদার দাবি করবে, এটা অসম্ভব। কারণ আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, বুখারী শরীফের হাদিস। লজ্জা হলো কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। তা আপনি বলেন আমার লজ্জা নাই, কিন্তু আমার ঈমান ঠিক আছে। অঙ্গ না থাকলে এটা আমার ঠিক হয় কেমনে? বুঝেন নাই? আমার গাড়ি ঠিক আছে, কিন্তু চাক্কার মধ্যে বাতাস নাই। আমার গাড়ি ঠিক আছে, কিন্তু তেল মোবিল কিছু গাড়ির মধ্যে নাই। এটা কি মিথ্যা কথা না? বুঝতেছেন? আমার দোকানে সব কিছু আছে, কিন্তু বিক্রি করার মতো একটা জিনিসও নাই, খালি তাকগুলা খালি। মুখে দাবি করলেন, মিথ্যা কথা না এটা? আল হায়া ওয়াল ঈমান কুরানা ও জামিআ, একটা আরেকটার সাথে যেমন সম্পর্ক, ঠিক ঈমান আর কৃপণতা, ঈমান আর এই কি বলে চরিত্রহীনতা, ঈমান আর চরিত্রহীনতা দুইটা বিপরীত জিনিস। কি জিনিস? লোহা আর চুম্বক একসাথে হয়? বলেন, যখন বিপরীত হয়, উল্টা হয়, তখন কি একসাথে হয়? আগুন আর পানি কি একসাথে হয়? হয় না, এক জায়গার মধ্যে একসাথে থাকে না। ঠিক কৃপণতা আর ঈমান একসাথে এক ব্যক্তির মধ্যে থাকার কোনো সুযোগ নাই। যার মধ্যে খাঁটি ঈমান আছে, কৃপণতা থাকার কোনো কি নাই, সুযোগ নাই। আর যার মধ্যে কৃপণতা ঢুকে গেছে, কোনো ভালো কাজে তার দ্বারাই কোনো সহযোগিতা আসে না, কোনো নেক কাজে তার অর্থকে দিতে চায় না, কোনো দেওয়ার সে চেষ্টা করে না, তার মধ্যে কি আছে? এখন বলেন, তার ঈমান তো খাঁটি আছে। খাসলাতানে, মুসলিম শরীফের হাদিস, খাসলাতানে লা তাজতামিআনে ফি মুমিনিন। একজন ইমানদারের মধ্যে দুটো অভ্যাস ঢুকতে পারে না, ইমানের সাথে দুটো অভ্যাস একসাথে থাকতে পারে না, একসাথে থাকা অসম্ভব হয়ে যায়। একটা হলো আল বুখলু, আরেকটা হলো সুউল খুলুকি। একটা হলো কৃপণতা, আরেকটা হলো চরিত্রহীনতা। চরিত্রহীন সমস্ত কাজ করে আর দাবি করে আমার ঈমান ঠিক আছে। আপনারা বলেন ঠিক আছে? নবীজির কথার হিসাবে ঠিক আছে? কৃপণতা করে আর বলে আমার ঈমান ঠিক আছে। আপনারা বলেন ঠিক আছে? না। এজন্য হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুশ শুহা, ইত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা মা কানা ক্বাবলাকুম। নবীজি ওখানে বলছে হিংসা থেকে বেঁচে থাকো। এটা তোমার আমলগুলাকে, নেকিগুলাকে এমনভাবে জ্বালাই দে, কাঠকে আগুন যেভাবে জ্বালাই দে, হিংসায় নেকিকে জ্বালাই দে। এজন্য তুমি সাবধান থাকো। কার কথা? নবীর কথা। ঠিক এখানেও বলছে ইত্তাকুশ শুহা, কৃপণতা থেকে তুমি বেঁচে থাকো, কৃপণতা থেকে তুমি বেঁচে থাকো। ফাইন্না শুহা আহলাকা মা কানা ক্বাবলাকুম। কেননা কৃপণতা যাদের মধ্যে ঢুকে যায়, এটা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিশাল ভূমিকা রাখে। কৃপণতা ধ্বংস করে দেওয়ার জন্য কি রাখে বলেন? ভূমিকা রাখে। সেজন্য নবী বলছেন ফাইন্না শুহা আহলাকা মা কানা ক্বাবলাকুম। এই কৃপণতা হলো ধ্বংসাত্মক একটা রোগ। এই কৃপণতার কারণে
বহু লোক অতীতে ধ্বংস হয়ে গেছে। তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, যেন ধ্বংস থেকে বেঁচে থাকতে পারো। তাহলে এটা কিসের রোগ বলেন? কৃপণতা কিসের রোগ বলেন না? কৃপণ দ্বারা টাকা পকেটে থাকলেও কয় ভাই টাকা পয়সা নাই, ঘরে আলমারি ভরা থাকলেও কয় দেওয়ার মতো নাই। মানুষ আসলে শুধু কোন রকম বাহানা দেখায়, ঠিক নেই? একজন লোক এরকম ফ্যাসের মধ্যে টাকা আটকে রাখছে। উনি যখন এক লোক ওনার টাকা পাবে আর কি চাইছে নিতে, দূরের থেকে দেখি ফ্যাসে ঢুকে রাখছে। উনি বলে এখন টাকা তো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টাকা তো ফ্যাসের মধ্যে আটকে গেছে। ওই লোকে দূরের থেকে দেখছে, ফ্যাসে আটকিলো আপনার কাছে আছে। বিভিন্ন ফ্যাসে আটকায় বাঁচার চেষ্টা করে। এরকম আছে কিনা বলেন? কৃপণতা না হওয়া, দানশীল হওয়া। কি হওয়া? দানশীল হওয়া। এটা মুত্তাকি বান্দার অভ্যাস। আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা মুত্তাকি বান্দা তাদের একটা গুণ হলো স্বচ্ছ অস্বচ্ছ। সচ্ছল অবস্থা আছে, অসচ্ছলতা আছে। সচ্ছলতা অসচ্ছলতা দোনো অবস্থায় তারা দানশীল থাকে। আমাদের অনেকের মনোভাব আমরা গরিবেরা দিতে হবে না, সব ধনীরা দিলে হবে। এটা ভুল কথা। ধনীরা ধনী হিসাবে দিবে, গরিবেরা গরিব হিসাবে দিবে। আমি গরিব বিদায় কিচ্ছু দিতে হবে না, এটা কি কথা? মুত্তাকি এখনো হতে পারেন নাই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সচ্ছলতা অসচ্ছলতা দোনো অবস্থায় দান করা মুত্তাকিদের গুণ। আপনি যদি গরিব হলে কাউকে এক টাকাও দেন না, আপনার মুত্তাকি হতে পারেন নাই। এবং কি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, আপনার কাছে 1 কোটি টাকা আছে। কয় টাকা? 1 কোটি। আপনি 1 লাখ টাকা দান করছেন, কত ভাগের 1 ভাগ দান করছেন? 100 ভাগের 1 ভাগ। আরেকজনের কাছে 100 টাকা আছে। কয় টাকা? উনি 1 টাকা দান করছে। আল্লাহ পাকের কাছে দাতা হিসাবে দুজন সমান। বুঝেন নাই কথা? উনি 1 কোটি টাকা থেকে দান করছে 1 লক্ষ। 100 ভাগের 1 ভাগ দান করছে। আর আপনার 100 টাকা আছে মাত্র, আপনি 1 টাকা দান করছেন। 100 ভাগের 1 ভাগ দাতার হিসাবে আল্লাহ পাকের কাছে দুজন কি সমান। তো আপনার 100 টাকা কামাই করে 1 টাকা দান করে দেন। যদি ফকিরকে দিলে না নে, মসজিদে দান বাক্স রাখা দেন। এরকম 10 জনের 10টা মিলাইলে একটা কাজে লাগবে। 1 টাকা এখন ফকির নেয় না, 2 টাকাও নিতে চায় না, ফেলে দেয়। 5 টাকা দিতে হয়। যাই হোক, যদি না নেয় তো 5 টাকা দেন। যিনি ধনী ওনার আছে 5 কোটি টাকা। এরকম অনেক ধনী আমার মসজিদেও অনেকে আছে 5 কোটি টাকার মালিক নাই, আরো বেশিও আছে। তো উনি 5 কোটি টাকা থেকে মনে করেন উনি 5 লাখ টাকা দান করে দিছে। 5 কোটি থেকে তো 5 লাখ বেশি না। আর আপনি 500 টাকা কামাই করছেন, 5 টাকা দান করছেন। আল্লাহ